ভাষা তাদের মায়ের ভাষা। এই মায়ের ভাষার অধিকার আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি এনে দিয়েছে সালাম জাব্বর রফিকের রক্তস্নাত 21শে ফেব্রুয়ারি। এই 21শে ফেব্রুয়ারির এই প্রাককালে আলোচনায় অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি সাংগঠনিক সম্পাদক নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের বিপ্রাস রায়। আমার বাইয়ের রক্ত রাঙ্গানু 21শে ফেব্রুয়ারি, আমি কি বলিতে পারি? আসলে আমরা সেই দিনগুলা বলতে পারি না, যদিও আমি 21শে ফেব্রুয়ারি দেখিনি, কিন্তু পরবর্তীতে আমরা আমাদের উত্তরসূরির কাছ থেকে আমাদের বই পুস্তকের মাধ্যমে যেটা জেনেছি সেটা বাঙালি ও বাঙালি জাতির বীরত্বের সাথে এক হয়ে মিশে যাওয়া এক আবেগ, সংগ্রাম, মুক্তির পটভূমি। আজকের এই আলোচনা সভায় উপস্থিত বিপ্লবী সাধারণ সম্পাদক শাহিন আজমল ভাই আছেন, ওয়াক সরদার ভাই যুগ্ম সাধারণ সম্পাদক আছেন, নুরুল লাল ভাই সাংগঠনিক সম্পাদক আছেন, জিন্নাত ভাই যুগ্ম সাধারণ সম্পাদক, মেহরাজ ফাউমি দপ্তর সম্পাদক। আমি সকলকে আলোচনা সভায় স্বাগত জানাই। আমি যে জিনিসটা বলতে চাই, 21শে ফেব্রুয়ারি মূলত আমাদের অর্জনটা এসেছে তরুণ প্রজন্মের কাছ থেকে, কিন্তু সেই তরুণ প্রজন্ম আজ বিপদগামী। আমি আশাহত, সেই তরুণ প্রজন্ম আমাকে বেশ আশাহত করেছে। বাঙালির তরুণ প্রজন্ম সবসময় বাঙালির প্রতিটি ক্ষেত্রে তরুণ প্রজন্ম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে বাঙালির 52, 62, 69, 70, 71 পরবর্তী তরুণ প্রজন্ম বিপথে চলে গেছে। এমনকি 71 পরবর্তী আমরা দেখেছি 90ও কিন্তু তরুণ প্রজন্ম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, কিংবা পরবর্তী আমরা যদি দেখি যে গণজাগরণ এখানেও কিন্তু তরুণ প্রজন্ম নেতৃত্ব দিয়েছে। কিন্তু আজকের যে তরুণ প্রজন্ম আমাকে শুধু আশাহত করেনি, আমার মনে হয় ধীরে ধীরে আমরা আফগানিস্তানের দিকে চলে যাচ্ছি। আজকে স্বাধীনতা এত বছর পর আমার দেশে মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন পালন হয়েছে। একটু আগেও বলেছিলেন যে মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন যে উর্দু হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। এই মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন আমার বাংলাদেশে পালিত হয়েছে। শুধু এই তাই নয়, আমরা পৃথিবীর সবচেয়ে অবাগা যে মানুষটি আমাদেরকে একটা রাষ্ট্র দিয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে আমরা সব পরিবারে হত্যা করেছিলাম। সেই মানুষটির স্মৃতি, যেটা আমাদের গর্বের বিষয়। বাঙালি, শুধু বাঙালি নয়, সারা পৃথিবী অবহেলিত মানুষ প্রেরণা যে বাড়িটি থেকে পেত, সেই বাড়িটিকে গুড়িয়ে দিয়েছে তরুণ প্রজন্ম। আমি ওই তরুণ প্রজন্মকে ধিক্কার জানাই। শুধু নয়, এই তরুণ প্রজন্ম মানুষের বাড়ি আজকে মব জাস্টিস করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা ঘর বাড়ি লুটপাট করছে, জুতা পর্যন্ত নিয়ে আসছে। এই তরুণ প্রজন্ম আমাদের কিভাবে নেতৃত্ব দেবে আমি আশা করেছি। এবং এই তরুণ প্রজন্মকে যিনি বিপদগামী করছেন তিনি আর কেউ নন, সেই ইউনুস। যে ইউনুস শান্তিতে অনেক ছলনা করে নোবেল পেয়েছিলেন। অশান্তি যে প্রিয় মানুষটি, এই মানুষটি শান্তিতে নোবেল পেলেন। এই মানুষটি আর তরুণ প্রজন্মকে বিপদে নিচ্ছে। এবং সবচেয়ে আমি সবসময় বলি, আমাদের যে সেনাবাহিনীর কথা, সেটা একটা অতর্ক, এবং তার কারণে আজকে কিন্তু সে দুই ডাল মেনটেন করছে এবং সে নিজেও জানে না সে কি করতে যাবে। তার কারণে আজকে তরুণ প্রজন্ম বিপদে যাচ্ছে। এই দুইটি মানুষের কারণে আজকে বাংলাদেশ এবং বাংলাদেশের সেনাবাহিনীর সম্মানটুকু পর্যন্ত এটা এখন পুলিশের থেকে বাদ অবস্থায় চলে এসেছে। এবং আমি মনে করি বাংলাদেশের সেনাবাহিনী সে একটা স্কুলের পিয়নও হতে পারে না, সে তাকে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মান্য হয়েছিল, এবং সেই আজকে সব কলকাতি নাচছে এবং ইউনুস সেটাকে শেল্টার দিচ্ছে। সেই কারণে আজকে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি শুরু হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। ওই দুই একটা ছেলে এগুলো বান্দরের মতো আলাপ করছে, সেটা আমাদের স্বাধীনতার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব দুমড়ে মুড়ে দিচ্ছে। কিন্তু আমি আশাহত হই না, বাঙালি এমনই, বাঙালির উপর বারবার ঝড় বয়ে যায়, কালো বৈশাখের ঝড় বয়ে যায়, বাঙালি আবার ফিরে আসে। আমার বিশ্বাস বাংলাদেশে যেভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষে তরুণরা গিয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষেও তরুণরা আছে, তারা খুব সত্তরই ঘুরে দাঁড়াবে এবং তারা এর প্রতিবাদ করবে এবং বাঙালি আবার মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসবে, সেই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। মোদের গর্ব, মোদের আশা, আমারই বাংলা ভাষা। এই ভাষার জন্যে রক্ত দিয়েছে সালাম বরকত, রফিক জাব্বার। এই ভাষার জন্যে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ জেগে উঠেছিল। সে ভাষার জন্যে সারা বিশ্বে আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। এই ভাষা দিবসে যে সকল কর্মকাণ্ড পাকিস্তানিরা করেছিল, সে কর্মকাণ্ড কিন্তু বর্তমান
বাংলাদেশে বর্তমান অবৈধ সরকার, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, এবং যারা করছে তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, আশ্রয় দেওয়া হচ্ছে। অত্যন্ত দুঃখজনক হলো সত্যি। সুতরাং ভাষা শহীদদের, আজকে ভাষা সৈনিকদের যদি স্বপ্ন স্বাদ আমরা পূরণ করতে চাই, তাহলে আজকে আবার আমাদের সংগঠিত হতে হবে বাংলা ভাষার মান রক্ষা করার জন্য, দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আবারও মানুষের রায়, মানুষের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আলোচনায় অংশ নেওয়ার জন্য এবার আপনাদের সামনে আসতেছেন নুরুল হক লাল ভাই, সাংগঠনিক সম্পাদক, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ। নুরুল হক লাল। ধন্যবাদ। আজকের আমার নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমাকে বক্তব্য দেওয়ার জন্য বলা হচ্ছে। আমার মায়ের কথা আগে ফিরে নেওয়ার চেষ্টা করা হয়েছে। বর্তমান যে পরিস্থিতি আমাদের, যা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যারা ভাষা আন্দোলনে রফিক জব্বার, যাদের রক্তহতি, যাদের আত্মহতির কারণে আজকে আজ আমি আমার মায়ের ভাষায় কথা বলতে পারতেছি। এই জন্য আমি তাদের মাগফিরাত কামনা করতেছি। এবং আমি আসলে বক্তব্য দিতে পারতেছি না, কারণ আমি এখন দোকানের জন্য, কারণ আমি আপনাদের যে আমার পরবর্তী বক্তাকে সময় দিয়ে আমি চলে গেলাম। এটাই আমার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। মেহরাজ ফাহমি কথা বলবেন কিছু? দপ্তর সম্পাদক মেহরাজ ফাহমি না, আপনার কন্টিনিউ করুন। থ্যাংক ইউ। আলী ভাই, এক মিনিট ভাই, ম্যাডাম। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আজকে যে সঞ্চালক মিসবাউল শাকিব ভাই, তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনারা সবাই জানেন যে আজ থেকে আগামীকালকে রাত 12:01 আমরা কিন্তু নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন যেটা বাংলাদেশ সোসাইটি কর্তৃক আয়োজিত 12:01 আমরা সেখানে পুষ্পস্তবক অর্পণ করবো। নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ সহ অন্যান্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠন, আমি সবাইকে, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সহ সবাইকে বাংলাদেশ সোসাইটি কর্তৃক আয়োজিত উডসাইডে যেখানে পুষ্পস্তবক অর্পণ করা হবে সেখানে আমরা যাব। এবং আমরা জানেন যে জাতিসংঘের সদর দপ্তরের সামনে প্রায় দীর্ঘদিন যাবৎ, প্রায় 3.5 যুগ যাবৎ, বাংলাদেশ সময় রাত 12:01 সুযোগের সময় 1 মিনিটের সাথে তাল মিলিয়ে এখানকার জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি এবং কনসাল জেনারেল সহ এবং বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, পার্টি, বিএনপি সহ সবাই দুপুর 1:01 সময় জাতিসংঘের সদর দপ্তর, নিউ ইয়র্কস্থ জাতিসংঘের সদর দপ্তর 47 স্ট্রিট ফার্স্ট এভিনিউ কর্নারে, সেখানে অস্থায়ী শহীদ মিনার স্থাপিত হয়। সেখানে আমরা গিয়ে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষার শহীদদের স্মরণ করে আমরা শ্রদ্ধা নিবেদন করব। তো 20 তারিখ দুপুর 12:01 নিউ ইয়র্ক, এবং বেলা 12:01 আপনারা সবাই থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আমি কিছু সংক্ষিপ্ত শেষ আজকের সঞ্চালক, যিনি আমাদের নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক এবং কাঁচাপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যারা মিসবাউল শাকিব জ্যোতি ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সাধারণ সম্পাদক নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ শাহীন আকবর ভাই। বলার তেমন কিছু নাই। আজকে দুঃখে, কষ্টে, ক্ষোভে আজকে আমরা জর্জরিত। আমাদের রক্তে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে। যে একবুক আশা নিয়ে কিছু তরুণ সমাজ 52 সেই আন্দোলন গড়ে তুলেছিল, আজকে দীর্ঘ সময় পরে সে আন্দোলন যেন বিপদে চলে যাচ্ছে বর্তমান শাসক গোষ্ঠীর মাধ্যমে। আজকে সেই তালেবান শক্তি আবার যেন মাথাচাড়া দিয়ে উঠছে। তারা হুমকি দেয় জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা পরিবর্তন করার। আজকে বাংলাদেশে মোহাম্মদ আলী জিন্নার জন্মবার্ষিকী পালন করা হয় তৎকালীন পাকিস্তানের জাতির পিতা হিসাবে বাংলাদেশে। আজকে বঙ্গবন্ধুকে সম্মান থেকে ফেলে দেওয়া হয়েছে। এই দুঃখ কোথায় রাখা, এই ক্ষোভ কোথায় রাখা? আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয়, ক্ষোভের সাথে জানাতে হয়, ব্যথার সাথে জানাতে হয়
যে বাংলাদেশে যে বর্তমান প্রেক্ষিত তৈরি হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে দেশে বিদেশে যারা বাংলা ভাষাভাষী আছেন সকলের প্রতি আমাদের আহ্বান, আসুন আমরা দলমত নির্বিশেষে নিজেদের ভেদাভেদ ভুলে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে একত্রবদ্ধ হই, বাংলাদেশের গৌরবকে আমরা আবার পুনরুজ্জীবিত করি। যে 52 ভাষা আন্দোলন, যে শহীদরা রক্ত দিয়েছিল 71 সালে, 30 লক্ষ শহীদ যে আশা নিয়ে রাজপথে বুকে রক্ত দিয়েছিল, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদের আদর্শকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিয়ে যায় এ প্রত্যাশা জানিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যোগদান করে আজকে মহান ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিউ ইয়র্ক স্টেজে এই সফল করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আপনাদের সবাইকে ধন্যবাদ। 21শে ফেব্রুয়ারি অমর হোক ভাষা শহীদ দিবস, অমর হোক। ধন্যবাদ।